শান্তিতে একটু দুপুরে ভাত ঘুম দেবো তা না, এখন এই যে পোলাপান নিয়ে ভর্তি হতে এসছে। এই যে জ্বালা, আর কারে যে কব আমি। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। যদিও এই শীতের দাপটে প্রায় অবস্থা মরমর, তবুও এই ভিডিওটা যখন করো তখন শীতের এতটা প্রকোপ ছিল না। আমরা যাচ্ছি ঘুরতে, দেখতেই পারছো আমার বাড়ির পাশে সুন্দর রাস্তাটা। এই যে এক পাশে আমাদের কলা গাছগুলো দাঁড়িয়ে আছে, আর এক পাশে আছে রাস্তার আরও অনেক গাছ। দুই পাশ জুড়ে সৌন্দর্য বিলোতে বিলোতে এসে পড়েছি আমরা ভাঙুড়া বাজারে। এবার যাব নড়াইলের দিকে। তো আমি, ভাই এবং আমার হাজব্যান্ড তিনজনে বেরিয়েছি, সামনে থেকে যুক্ত হবে আরও অনেকে। তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমরা কে কে যুক্ত হলাম, কি কি করলাম। কথা বলতে বলতে এসে পড়েছি এবং আমাদের বাকি দুই ক্রাইম পার্টনার ওই যে এসে পড়েছে। তাহলে আমরা এবার ফুল টিম মস্তি করতে করতে যাচ্ছি চলে ভ্যানে। কোথায় চলো বলি তোমাদের। হ্যালো গাইস, হাই। হাই গাইস, আমরা কোথায় যাচ্ছি? এসে পড়েছি আমার প্রিয় রাস্তাটাতে। এক সময় প্রতিদিন সকালে এখানে হাঁটতে আসতাম। দুই পাশে গাছ দিয়ে ঘেরা এই সুন্দর রাস্তাটা কোথায় জানো তো? এটা হচ্ছে মুলিয়া রোড। খুবই চমৎকারভাবে সাজানো, যেন স্রষ্টার হাতের নিপুণ কারুকাজ। এক পাশে মানুষের বাড়িতে যাওয়ার জন্য আছে চার এবং ব্রিজ। যাই হোক, কথা বলতে বলতে এসে পড়েছি আমরা আমাদের লোকেশানে। দেখতেই পারছো, ওই রাস্তাটা দিয়ে গিয়ে আসলেই একটা খ্রিস্টিয়ান মিশন। এই মিশনেই আজকে হয়েছে বড়দিনের নানা রকম আয়োজন। তো আমরাও সেই আয়োজনে সামিল হতে সবাই মিলে দল বেঁধে এসে পড়েছি মিশনে। সামনেই সুন্দর করে সাজানো গেট এবং এই যে ছোট ছোট মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে রাস্তাটাকেও। রাতে জ্বালিয়ে দিলে যা সুন্দর লাগবে না। আর ওই যে সামনে সুন্দর খড়ের একটা ঘর করা হয়েছে, যেখানে সাজানো হয়েছে বড়দিনের সুন্দর কারুকাজ। এই যে দেখো, খ্রিস্টানদের লোকাচার ঐতিহ্য অনুযায়ী যেমনটা সাজানো প্রয়োজন তেমন করেই সাজিয়েছে এবং খুবই সুন্দর দেখাচ্ছে। আমরা এখানে কিছু ছবি তুলে নেই। আমরা আসলে এই ইতিহাস আমরা জানি না বা লোকাচার, তবে আমাদের তো আনন্দ পেলেই হলো। আমরা বেশি আনন্দিত হয়ে যাই ফুল দেখলে। এখানে ফুলের প্রাচুর্যের কোনো অভাব নেই। কি দারুণ দারুণ ফুল ফুটিয়েছে এরা, দেখেছো? চলো তাহলে এবার কিছু ছবিও তুলে নেওয়া যাক। শালি দুলাভাইয়ের ছবির অত্যাচারে বউ নিরুপায় একা দাঁড়িয়ে আছে এক কোনায়। ব্যাস, এইবার আমরা চলেছি ছবি তোলা শেষ করে সামনের দিকে। এবার যাব ডাইনে, সুন্দর ফুল দেখা যাচ্ছে আরও কিছু, এবং সেখান থেকেও তুলে নেব পছন্দের কিছু ছবি। ফুল দেখলে সেদিকে যেতেই হবে আমাদের সবাইকে, কারণ আমরা সবাই ফুল ভালোবাসি। দেখো কি সুন্দর রক্তগাঁদা ফুল ফুটেছে এখানে। সবাই যত্ন করে ফুটিয়েছে এবং আমরা সেগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছি। আর এই যে দুই ভাইরা যাচ্ছে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাগানে, কারণ এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। থাকলেও আমরা খুঁজে পাইনি। যাই হোক, এটা শেষ করে এইবার আমরা একটু ভাব নিয়ে নিচ্ছি, কিছু ছবি তুলে নিচ্ছি। লোকেশানটাও দেখো কি দারুণ লোকেশান। এখানে অনেক কটা ছবি তুলেছি, অনেকক্ষণ আমরা মজা করেছি, সবাই সবার ভাব বিনিময় করেছি, যার যার মতো করে সঙ্গী খুঁজে নিয়েছি এবং আনন্দ করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, নাচ করেছি, গান করেছি, কোনো কিছু করতে বাকি রাখিনি। এবং সবাই এত আনন্দ পেয়েছি, এই বিকালটা একদম চমৎকার হয়ে গিয়েছে। পিঙ্কিকে অনেক বকাঝকা করেই বের করতে হয়েছিল, আলসার দল। তারপরেও এসে হয়তো সবার ভালো লেগেছে। আর এদিকে তো আমার হাজব্যান্ডের মডেলিংই শেষ হয় না। যাই হোক, ডেকে ডুকে এবার নিয়ে যাচ্ছি মেলার দিকে, কারণ যাওয়ার সময় দেখেছিলাম রাস্তার একপাশে অনেক সুন্দর মেলা বসেছে, যে মেলাতে পাওয়া যাচ্ছে হরেক রকম খাবার। আমাদের আগেই সবাই পৌঁছে গেছে মেলায় এবং একটা পাঁপড়ের দোকানে হামলে পড়েছে। খুব সুন্দর করে ভাজছে পাঁপড় এবং আমরা সবাই মিলে একটা একটা করে পাঁপড় নিয়ে নিলাম। শীতের বিকালে মুচমুচে পাঁপড়গুলো খেতে যা দারুণ লাগছিল না, তোমাদের আর কি বলবো। পাঁপড় খাওয়া শেষ করে এবার এই যে রং বেরঙের বুড়ির চুল। সাদা বুড়ির চুলটা ইরিনার পছন্দ, কারণ এটা তিতা লাগে না। আর রঙিনগুলো যে যার মতো করে নিয়ে নিল। তো সবাই বুড়ির চুল উপভোগ করতে করতে এবার চলে এসেছি তার পাশেই থাকা মাহিন কাননে। আমাদের উদ্দেশ্য এই মাহিন কাননে ছিল, তার সঙ্গে এই যে যীশু খ্রিস্টের অনুষ্ঠানটা এক্সট্রা পাওয়া। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। তার আগে বুড়ির চুল খেয়ে কার ঠোঁটের কী অবস্থা সেটাই দেখার পালা।
এবার তাহলে চলো মাহিন কাননের ভিতরে প্রবেশ করি, কি কি আছে তোমাদেরকে দেখাই। এখানে আসলে দেখাতে গেলে গোটা একটা দিন লাগবে, এত কম সময়ে এই সামান্য একটু বিকালে দেখানো যাবে না। দেখেছো তো ভিতরে ঢুকতেই কি সুন্দর করে মাহিন কাননটা লেখা, আর ফুলের কোনো অভাব নেই, প্রচুর ফুল, সেই সঙ্গে নানা রকম গাছ। কোন গাছ নেই এখানে? প্রকৃতিপ্রেমী কাকে বলে সেটা এই মাহিন কাননে আসলেই বোঝা যাবে। একজন মানুষ যে কতটা রুচিশীল হতে পারে সেটা এই এলাকাটা পুরোপুরি ঘুরে দেখলে তুমি বুঝতে পারবে। ভিডিওতে পুরাটা আনতে পারিনি কারণ হাতে সময় কম ছিল, পুরাটা আমরা নিজেরাও ভালো করে ঘুরে দেখতে পারিনি। তাহলে চলো, তোমাদেরকে যতটা পারি ততটা দেখিয়েছি, আর বাকিটা যদি পরে কখনো সুযোগ হয় তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং তোমরা যদি সুযোগ পাও বা ঢোকার এন্ট্রি পাও অবশ্যই এখানে এসে যাবে, দেখবে কত সুন্দর করে সাজানো যায় একটা বাগানকে। কি নেই এখানে, আধুনিকতার ছোঁয়া, সেই সঙ্গে প্রকৃতির নিপুণ কারুকাজ। খুব সুন্দর লাগেছে, আমাদের সবারই ভালো লেগেছে। এবং মোটামুটি ঘোরা শেষ করে সন্ধ্যার আগে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ এত বড় বাগানে সন্ধ্যা ঘুরে গেলে আমরা সবাই ভয় পাবো। যাই হোক, অন্য একটা গেট দিয়ে এবার বেরোচ্ছি, এটা বাইরে যাওয়ার গেট। এবং এখানেও আছে অনেক কদবেল গাছ, এবং কদবেল গাছের গোড়াতে কি দেওয়া আছে জানো তো? ছাই। কি জানি এত ছাই কোথায় পায় এরা। যাই হোক, আর কথা বাড়াবো না, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।